নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। গুরু পূর্ণিমার শুভ দিনে পুত্র সন্তানের জন্ম দিলেন জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না। স্বামী বরুণ বঙ্গোরার সঙ্গে যৌথভাবে সামাজিক মাধ্যমে এই সুখবর জানান তিনি। পোস্টে তারা লেখেন, গুরু পূর্ণিমার পবিত্র দিনে ঈশ্বরের সেরা আশীর্বাদ পেয়েছেন তারা। বিয়ের কয়েক বছর পর প্রথমবার মা বাবা হওয়ার আনন্দে ভাসছেন এই দম্পতি। গত এপ্রিলে করিশ্মা নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সন্তানের জন্মকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যেও উৎসবের আবহ তৈরি হয়েছে। সুখবর প্রকাশের পর সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাদের সামাজিক মাধ্যম। জীবনের এই নতুন অধ্যায় শুরু করে করিশ্মা ও বরুণ অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন। ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস এবং বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য শুরু হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ দাস কঙ্গনার সমালোচনার জবাব দেন এবং তাকে নিজের সাংসদ হিসেবে দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। এর আগে কঙ্গনা সৌরভকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করে তার কর্মজীবন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সৌরভও রসিকতার সুরে সেই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানান। দুই পক্ষের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে। তবে এখনো পর্যন্ত এই বিতর্কের কোনো সমাধান বা সমঝোতার ইঙ্গিত মেলেনি। রাজনৈতিক ও সামাজিক ইস্যুকে ঘিরে এই বাকযুদ্ধ নিয়ে নানা মহলে আলোচনা অব্যাহত রয়েছে এবং সৌরভ দাস বলেছেন কঙ্গনাকে যে তাকে নাকি, অর্থাৎ সৌরভকে নাকি অনেকটা ঋত্বিকের মতো দেখতে, তাই তিনি ভুলতে পারছেন না, অর্থাৎ কঙ্গনা নাকি ভুলতে পারছেন না ঋত্বিককে, তাই তিনি সৌরভকেও ভুলতে পারছেন না, ব্যক্তিগত আক্রমণ করছেন। অভিনেত্রী সোলাঙ্কি রায়ের একটি ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পোস্টে তিনি লিখেছেন, আপনি সিঙ্গেল কেন? আমার মনে হয় আমি ওভার কোয়ালিফাইড। এই মন্তব্যের পর অনুরাগীদের একাংশ তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা শুরু করেছে। দীর্ঘদিন ধরেই অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে সোলাঙ্কির সম্পর্কের গুঞ্জন শোনা যায়, যদিও দুজনের বারবারই নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিয়েছেন। সম্প্রতি সোলাঙ্কির এই পোস্টকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে নানা প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে সোলাঙ্কি বা সোহম কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, ফলে তাদের সম্পর্ক নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। অনুরাগীরা এখন অপেক্ষায় রয়েছেন ভবিষ্যতে এই বিষয়ে তারা কোনো স্পষ্ট ঘোষণা করেন কিনা। বিষ্ণুপুর ঘরানার প্রখ্যাত ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ও গবেষক পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছর। বুধবার শহরের একটি সরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েকদিন আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ায় তার অস্ত্রোপচার হয়েছিল। পরে সংক্রমণ দেখা দিলে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয় এবং শেষ পর্যন্ত ভেন্টিলেশনে রাখা হয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করার পাশাপাশি তিনি অসংখ্য ছাত্রছাত্রীকে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষা দিয়েছেন। বিষ্ণুপুর ঘরানার ঐতিহ্য রক্ষা ও প্রসারে তার অবদান ভারতীয় সঙ্গীত জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তার প্রয়াণে সঙ্গীত জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। টলি হলিবলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।